বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজ আবার আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে 5 তারিখ, নাহিনের বাংলা পরীক্ষা। কালকে মা আসছিল, এই যে অনেকগুলা পড়াটা নিয়ে, তারপর আরো অনেক কিছু নিয়ে আসছিল যেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হয়ে গেছে অলরেডি আমার। তো সেই ফ্রোজেন পরাটাগুলোই আমি এখন গরম করে নিচ্ছি নাহিনের জন্য। আর এখানে হচ্ছে চা বানাচ্ছি, আর নাহিন পড়ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর কি। বাইরেটা ভালোই ঠান্ডা পড়েছে, এই যে বাইরেটা হচ্ছে কুয়াশায় ঢাকা, ভালোই ঠান্ডা পড়েছে। বাতাস আসছে, ঠান্ডা বাতাস আর কুয়াশা, অনেক বেশি কুয়াশা না, তবে ভালোই কুয়াশা পড়েছে। আর এখানে আমার একটা মানি প্ল্যান্টের গাছ আছে, গাছটা পাতাগুলো মরে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ গাছটা আবার সতেজ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আজকে নাহিন হচ্ছে পরোটা খাবে মুরগির মাংস দিয়ে, তো ওইটা আমি ওভেনে গরম দিচ্ছি। আর এখানে হচ্ছে চাটা রেডি করে নিচ্ছি। আর এই যে আমি হচ্ছে এখানে তরকারিটা গরম দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে এই যে আজকে পরোটা খাবে নাহিন। তো এই যে হচ্ছে মা ছেলের একদম সিম্পল নাস্তা। তো আমার সকালে নাস্তা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবো। হচ্ছে রাতের বেলা, বাইরে ভীষণ অন্ধকার, ওই যে আকাশের ছোট্ট চাঁদ দেখা যাচ্ছে। যাই হোক, কালকে সকালে নাহিনের পরীক্ষা আছে, তো তাই জন্য আমি রাতেই রান্না করে রাখছি। এখানে হচ্ছে চাল কুমড়া কেটে নিছি, চাল কুমড়া ভাজি করব। আর হচ্ছে আজকে আম্মা আসছিল, আম্মা তো অনেক, আমার মা আসছিল আর কি, আমার মা অনেক রকমের তরকারি দিয়ে গেছে, তো এই জন্য অন্য কিছু আর রান্না করব না। এই চাল কুমড়াটাও আমাদের গাছের, মা নিয়ে আসছিল, তো সেটাকে এখন ভাজি করে রাখবো। দিনে হয়তো সময় পাবো না, তাই জন্য ভাবলাম এখন নাহিন লিখছে, ওরে লিখতে দিয়ে আমি আসছি রান্না করার জন্য। তো এখানে হচ্ছে আমার চাল কুমড়া ভাজির জন্য চাল কুমড়াটা সিদ্ধ করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে এটাকে ভাজি করে নেব। এই যে এখানে ডিম আর কাঁচামরিচ রেডি করে রাখছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডিমটা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। সিম্পল ভাজি। আর মিষ্টি মিষ্টি কুমড়া না, সরি, চাল কুমড়াটা একেবারে ছোট ছিল, অল্প একটু ভাজি হবে। আর আমার একার জন্য এতটুকুই যথেষ্ট, বেশি রান্না করলে আমি আবার খেতে পারি না, মানে ওটা বেশি হয়ে যায়। এখন হচ্ছে আমি এই যে সিদ্ধ করা চাল কুমড়াটা দিয়ে দিব, একেবারে অল্প একটু হয়ে গেছে সিদ্ধ করার পরে। এই যে আমার চাল কুমড়া ভাজির ফাইনাল লুক, এত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব, ফ্রোজেন ধনেপাতা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে দেখাচ্ছি, এই যে ধনেপাতা কেটে ধুয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিই। নাড়াচাড়া করে নামিয়ে নিতে হয়ে গেছে প্রায়। অল্প একটু ভাজি, বাট আমার একার জন্য আলহামদুলিল্লাহ। তো এই যে ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাছ মাংসের সাথে একটু সবজি ভাজি না হলে কিন্তু ভালো লাগে না, তো ভাজি কমপ্লিট হয়ে গেছে।
এই যে মাস্টার ঘুমাইতেছে, হ্যাঁ, আর এই যে ফাঁকিবাজ বসে রয়েছে। ঘুমানোর টাইম উঠা, ঘুমাই পড়বো না আমরা বাবা। এই এলো আমার ছেলের মাস্টার, ঘুমাইতেছে। পড়াইতেছে ৮টা বাজে, এখন বাজে হলো 12টা। এই এই 7-8 ঘন্টা ঘুমাই, কিছু বলতেও মাস্টার, ও মাস্টার, স্যার উঠে। আপনি দেখুন কি জায়গা আছে, তুই কি করবো? আপনি যে কইলেন না, আপনি যে কইলেন না পারমিশন নিব না, ভিডিও করার লাগে আপনার পারমিশন নেওয়া লাগবো। আপনি যে কইলেন যে আমি তো ভিডিও করে না, আমি পারমিশন দেই নাই, তার ভিডিও করে না। এই যে তোর বাবা যে কইলো যে আমি তো ঘুমাই যাম কেমনে শুইলে, এতক্ষণ কি করছে তোর বাবা? এতক্ষণ জায়গা ছিল, এতক্ষণ জায়গা ছিল। হ্যাঁ, চুরের আমার পড়াইতেছিল হ্যাঁ বাবা। চুরের ছেলে, বাট পাড়ের ছেলে চুর হয়েছে একটা। না, আমার পড়াইতেছিল এতক্ষণ। না না বউ, আপনি এতক্ষণ কি আছিলেন? জায়গা ছিলেন? এই যে একটা গ্রিপ কিনো, তারপরে একটা ওই যে যেটার মধ্যে তাল লাগায় ওরে, তারপরে ওটার মধ্যে তাল লাগাম। হ্যাঁ, তারপরে একটা লাল রঙের তাল লাগাম। আমি জানি না, 500 টাকার মতো মনে হয়। ওই এসো না গো। দেখো এই যে হ্যাঁ, আমি ওই যে রেজওয়ান ভাইয়া অনেক সময় মাই তো আহে না, আমি আগেও দেখছি। হ্যাঁ, দেখলাম কি কি কইছে কি ব্যাট কিনা রাখছি, তার গিলি লাগাই পারলাম না। আমি জানি না, ওই সব জায়গায় নাকি গল্প শেষ হয়েছে? না, আমি ঘুমাবো। তুমি ঘুমাও, আমরা গল্প করি। ওই অনেক বছর আগে কিনছে মনে হয়। দেখছি।